ওয়েলকাম টু মাই চ্যানেল কি অ্যান্ড কা বাঙালি রান্নাঘর। আজ আপনাদেরকে আজকে একটা নতুন আইটেম করে দেখাবো, নিরামিষ মিক্সড সবজি। তো প্রথমে সবজিগুলো কেটে নিচ্ছি। ফুলকপিটা কেটে নিচ্ছি। ফুলকপি কেটে নিলাম। ফুলকপিতে পোকা থাকে, ওই জন্য কি দেখে দেখে বেছে বেছে কাটতে হয়। বেগুনটাও কেটে নিলাম, বেশ একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। এবারে আলুটাকে কেটে নিলাম। আলুগুলোকে বেশ ভালোভাবে ছুলে কেটে নিলাম। আলুগুলোকে বেশি বড় বড় না রাখাটাই উচিত, একটু ছোটো ছোটো করে কেটে নিলাম, ধুয়ে নিলাম। কড়াইতে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর কেটে রাখা ফুলকপি আর আলুগুলোকে পাশের ওভেনে একটু ফুটতে দিলাম। একটু ফুটলে কী হবে, ফুলকপির মধ্যে যে পোকা থাকে সেগুলো বেরিয়ে যাবে। জিরে ফোড়ন দিয়ে দিলাম। কেটে রাখা বেগুনগুলো একটু ভেজে নিলাম। প্রথমে বেগুনগুলোকে ভেজে নিলাম। ভেজে নিয়ে একটু সামান্য পরিমাণ মতো লবণ দিলাম, 1 চামচ হলুদ দিলাম, নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। তারপর ঢাকা খুলে দেখলাম হালকা ভাজা হয়ে গেছে বেগুনগুলো, আর আমার ফুলকপিগুলো ফুটতে শুরু হয়ে গেছে। ফুলকপিগুলোকে তুলে নিলাম। বেগুনটাও ভাজা হয়ে গেছে। এরপর ফুলকপিগুলো দিয়ে দিলাম, ভালো ফুলকপি। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। এরপর আদা এবং লঙ্কা একসাথে পিষে নিলাম। পিষে নিয়ে আদা লঙ্কাটা দিয়ে দিলাম। আদা লঙ্কাটা দেওয়ার পরে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে ধনে, হলুদ আর সব পরিমাণ মতো একটু হলুদও দিয়ে দিলাম। একটু নাড়িয়ে কষানো হয়ে গেছে কষানো, এবং পিষে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়ালাম, কারণ টমেটোটা ভালো করে কষানো হবে। কষানো না হলে ধনে পাতাগুলো কেটে নিলাম। না, আমাদের হয়ে গেছে, টমেটো কষানো হয়ে গেছে প্রায়। এরপরে গরম করে রাখা জল মিক্স করে দিলাম। জল সবসময় গরম দিতে হবে, তবে সবজির রান্নার টেস্ট খারাপ হয় না। জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম। আমাদের মিক্স সবজি রেডি হয়ে এসছে। আর একটু মাখা মাখা করলে ভালো লাগে। সব এবারে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আমাদের সবজি রেডি হয়ে এসছে, রেডি হয়ে গেছে। বাস এবারে একটা পাত্রে ওটাকে আজার করে নিলাম। এরপর এক ডবল ডিমের অমলেট বানালাম। অমলেটটা দেখুন খুব সুন্দর হয়েছে। অমলেট বানানো নিট ছিল না যদিও, কিন্তু মেয়ে চাইছিল অমলেট দিয়ে খাবার খাবে। আজ লাঞ্চের মেনু টেস্ট করো তো বেটা। অমলেট